আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, মাবুদ আমি গুনাহ করেছি, আচ্ছা বাজাম্বা আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। রব্বি আজনাবতু, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন, আলিমা আব্দি। আবার ওই কথা, আলিমা আব্দি, সে কিন্তু এর আগে গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আমার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা? রবকে প্রত্যেকটা নেক কাজের নামই ইবাদত। এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো ছাত্রকে আল্লাহ আমাদেরকে বানালেন কেন, সবাই বলবে ইবাদত করার জন্য। এখন যদি জিজ্ঞেস করি একটু গভীরে গিয়ে ইবাদত মানে কি, আর একটু জোরে, আপনারা শুনেছেন ওনারা বলেছেন ইবাদত মানে কি। তাহলে ইবাদত মানে যদি নামাজ হয়, আমাকে যদি আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদত মানে যদি নামাজ হয়, ঠিক আছে আমি আপনার কথা রাখলাম, নামাজই পড়তে থাকবো, আমি রমজানে রোজা রাখবো না। আপনি না বললেন ইবাদত মানে নামাজ, তা আমি নামাজ পড়ছি তো, রোজা রাখলে না রাখলে তো চলবে। আচ্ছা জান, আপনার কথা রাখলাম, নামাজও পড়বো রোজাও রাখবো, হজ করবো না, হবে? জোরে বলেন না, হবে? আচ্ছা জান, হজও করবো, মা বাবা সেবা করবো না। তা আপনি না বলেছেন ইবাদত মানে নামাজ, এখন আবার শব্দ বাড়াচ্ছেন কেন? তার মানে এতদিন আমরা ইবাদত মানে যেটা বুঝেছি বিস্তারিত বোঝার চেষ্টা করিনি। শুনেন, এক কথা বুঝেন, ইবাদত মানে কি? ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা রবের খুশির জন্য, রবের নির্দেশনা মতে, নবীর সুন্নতকে সামনে রেখে কাজ করবে। প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ কি? এবার আমি আপনাদেরকে বলবো,